শেষ পর্যন্ত থামছে গোলাগুলি, বোমাবর্ষণ আর ক্ষেপণাস্ত্র হামলার তাণ্ডব। ইসরায়েলের পর এবার ইরানও ঘোষণা দিল যুদ্ধবিরতির। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 24 জুন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায় তারা শত্রুদের নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে এবং এখন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী এমনভাবে প্রতিরোধ গড়েছে যাতে শত্রুপক্ষকে পরাজয় মেনে নিতে এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হতে হয়েছে। গত 13 জুন বিনা উস্কানিতে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় ইরানে। টার্গেট ছিল সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা। এ হামলায় নিহত হন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ মানুষ। এর পাল্টা জবাব আসে দ্রুত। ইরান শুরু করে অপারেশন ট্রুর প্রমিস 3। ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান ও মিসাইল হামলা চালায়। তবে তাতেই থেমে যায়নি ইরান। যুক্তরাষ্ট্রের জবাবে ইরান নিশানা করে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। বিশ্ব রাজনীতি তখন উত্তাল। হোয়াইট হাউস, কাতার এবং জাতিসংঘ সক্রিয়ভাবে মাঠে নামে। দুপক্ষকে জানানো হয় স্পষ্ট বার্তা, এই যুদ্ধ চললে কেউই লাভবান হবে না। এরপর আসে প্রথম যুদ্ধবিরতির ইঙ্গিত। 23 জুন ইসরায়েল জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতিতে রাজি। তারা জানায় ইরানে চালানো হামলায় তারা কৌশলগত লক্ষ্য অর্জন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে। অবশ্য ইরান সরাসরি সেই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর উল্লেখ করে সব পক্ষকে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ লঙ্ঘন করবেন না। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা এলেও কেউ কাউকে বিশ্বাস করছে না। উভয় পক্ষই অস্ত্র হাতে রেখেছে, আস্থা নেই কারো ওপর। এতেই বলা যায় যুদ্ধবিরতির আলো জ্বলেছে ঠিকই, কিন্তু চারপাশে এখনো ছড়িয়ে আছে পোড়া গন্ধ। এই ঘূর্ণাবর্তে যখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকছে না, তখনই ট্রাম্প এগিয়ে আসেন যুদ্ধ থামাতে। ফারদিন সানি, দেশ রূপান্তর।